আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা যুবক বাবারা, আমার ডান দিকে বাম দিকে বসা আমার পিতৃতুল্য পিতার সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরতা অত্যন্ত আবেদা সালেহা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে প্রচণ্ড ঠান্ডার সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জান্নাতের বাগানে বসার আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা প্রাণ করে একবার শুকরিয়া আদায় করে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে বসার কারণে আমরা খুশি না বেজার? কথা বলেন। এই জান্নাতের বাগানে আসার কারণে বসার কারণে আজকের এই হাফিজি মাদ্রাসা মসজিদ এবং এলাকাবাসী মুর্দেগানের ইসালে সওয়াবের মাহফিলে আমরা আসার কারণে খুশি না বেজার? আমরা খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে এই জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে দেখতেছেন আমরা এই জান্নাতের বাগানে বসা। বলেন আল্লাহু আকবার। আমরা দুরূদ শরীফ পড়েছি, আমরা জিকির করেছি, দেখছেন আল্লাহ। কে দেখছেন? আল্লাহ দেখছেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দেখার তৌফিক দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজলিসে আমার জিকির হয়, আমার দুরূদ হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি এবং শুনি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই জান্নাতের বাগানে বসার কারণে আমাদের লাভ হলো না ক্ষতি হলো? একটি ঘটনা আপনাদেরকে বলি। অবশ্যই লাভ হয়েছে। আমি যত জায়গায় মাহফিলে যাই একটি কথা আমি বলি, আল্লাহ নবীর বাগানে বসলে লাভ হয় না ক্ষতি হয়? আমরা অনেক মানুষ বাজারে বসা, অনেক দোকানে বসা, অনেক বাড়িতে বসা, অনেক আমরা ঘুমিয়ে আছি, কিন্তু আমরা এই জান্নাতের বাগানে যারা আমরা এসেছি, কিয়ামতের দিন মুসিবতের সময় এই জান্নাতের বাগান হয়তো আমাদের নাজাতের উসিলা হতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আমরা যে 2025 সালে আমরা আজকে বসতে পেরেছি, এমনও এলাকার যুবকরা আছেন, এমনও মুরব্বীরা আছেন 24 সালে এই জান্নাতের বাগানে বসা ছিলেন, আজকে কবরে ঘুমন্ত অবস্থায়। ঠিক না বেটি? ঠিক না বেটিক? আমরাও 25 সালে জান্নাতের বাগানে বসা, 26 সালে এই জায়গায় ওয়াজের ময়দানে আসতে পারবো কি পারবো না, 1 সেকেন্ডের আমাদের কোনো ভরসা নাই। এই জন্য প্যারে হাজিরিন, একটি ঘটনা বলি, আপনারা শুনেন তাহলে মজা লাগবে। আমরা সকলেই চিনি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। চিনি না? চিনি না? চিনি। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন নবী ছিলেন যে নবী এই সাপরে ধরলে লাঠি হতো আর লাঠি চাললে সাপ হতো। তার নাম মূসা নবী। তার নাম কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব গরম এক নবী, জলিল কদর এক নবী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত কারা ছিলেন জানেননি আপনারা? বনি ইসরাইল। কারা ছিলেন? বনি ইসরাইল ছিল না? বনি ইসরাইল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে ওই জামানায় এলাকার মধ্যে বৃষ্টি নাই। বৃষ্টি না থাকার কারণে আম গাছে আম নাই, জমিনের মধ্যে ফসল নাই, এলাকা মরুভূমি হয়ে গেছে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট উম্মতরা গিয়া বলো, ওগো নবী মূসা, আপনি নবী থাকা সত্ত্বে এই এলাকার মধ্যে বৃষ্টি নাই, আর বৃষ্টি না থাকার কারণে কোনো গাছ বৃক্ষের মধ্যে কোনো ফলও নাই, জমিনের মধ্যে কোনো দানও নাই। ওগো নবী মূসা, আমরা কি দুর্ভিক্ষে মারা যাব, না আপনি আমাদের জন্য দোয়া করবেন? দোয়া করলে আমাদের বিশ্বাস নবী হিসাবে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে, আর যদি দোয়া কবুল হয় তাহলে আসমান থেকে বৃষ্টি নাজিল হবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা শুনলেন উম্মতের, শোনার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জমিনের মধ্যে আমরা জমায়েত হই। কোথায় জমায়েত হই? মাঠের মধ্যে আমরা জমায়েত হই। এখানে আমরা মাঠে আসি না? মাঠে আসি না? প্যান্ডেলে আসি না? জান্নাতের বাগানে বসা আছি না? এই জান্নাতের বাগানে বসা আমরা আছি। আল্লাহর নবী মূসা বললেন, মাঠের মধ্যে আমরা জমায়েত হই, মাঠের মধ্যে আমরা বসে আর আল্লাহর কাছে আমরা মুনাজাত করব, ভিক্ষা চাইব। কি জন্য ভিক্ষা চাইব? আসমান থেকে বৃষ্টি পড়ার জন্য। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সমস্ত উম্মতদেরকে দাওয়াত দিলেন, মাঠের মধ্যে জমাইলেন। আল্লাহর নবী বললেন, আমরা
আল্লাহ তাআলার নিকট আমরা মুনাজাত করব, বৃষ্টির জন্য আমরা কানবো। আমার আল্লাহ তাআলা যেন আসমান থেকে রহমত নাজিল করলেন। সমস্ত উম্মতদেরকে নিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বাড়াইলেন, ওগো আল্লাহ, আমি নবী মুসা আর আমার উম্মত বনি ইসরাইলদেরকে নিয়ে আপনার দরবারে হাত বাড়াইলাম গো আল্লাহ। আসমান থেকে রহমত নাই, বৃষ্টি নাই, জমিনের মধ্যে বৃষ্টি নাই। এই বৃষ্টি না থাকার কারণে গো আল্লাহ জমিনের মধ্যে ধান ক্ষেতের মধ্যে ধান ক্ষেত নাই, আম গাছে আম নাই, জাম গাছে জাম নাই, কাঁঠাল গাছে কাঁঠাল নাই। মাটির নিচের পোকামাকড় আল্লাহ মাটি ফাটিয়ে উঠতেছে। আসমান থেকে তুমি বৃষ্টি নাজিল করো। আমার আল্লাহ তাআলা বললেন, মুসা অবশ্যই বৃষ্টি নাজিল করব, শর্ত হলো একটা। কয়টা? একটা শর্ত। আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আল্লাহ কি শর্ত? ওগো মুসা, হাত ভাঙ্গো, দোয়া আর লম্বা করিও না, আর দোয়া করিও না। আল্লাহ তাআলা বললেন, কেন আর দোয়া করব না? বলে, মুসা, এই প্রোগ্রামের ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে একজন মানুষ আছে, তার জীবনে গুনাহগার, তার জীবনে নামাজ নাই, তার জীবনে রোজা নাই, সে সুদ খায়, গাঞ্জা খায়, মদ খায়, বেঠিবাজি করে, রাহাজানি করে, সন্ত্রাসী করে। যদি ওই ব্যক্তি তওবা করে তাহলে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করব। আর যদি এই ব্যক্তি প্যান্ডেল থেকে বাহির না হয়, তওবা যদি না করে, ওগো মুসা, মুনাজাত তো কবুল করব না। ওই ব্যক্তির কারণে আসমান থেকে কি বৃষ্টি নাজিল হচ্ছে না। আগর মাইমুরবি যারা, এরা হইতা এক ঘরে ফাঁক করলে হোকা, আবার হোকা, এক ঘরে ফাঁক করলে আইরে, আমার গোলা বলো না, এক ঘরে ফাঁক করলে 40 করে ফা। এটা মুসা নবীর ঘটনায় পাওয়া যায়, মুসা নবীর ঘটনায় পাওয়া যায়। এখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজাত বাংলেন, বাঙ্গে এভাবে প্যান্ডেলের ভিতরে আল্লাহ নবী মুসা বললেন, কে আছো যার জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আর কি, আর কি নাই? সুদ খায়, ঘুষ খায়, গাঞ্জা খায়, আইল খাটে, ফরর টাকাও খাইলায়, মাদ্রাসার টাকা খাইলায়, মসজিদের টাকা খাইলায়, ইমাম সাহেবের বেতন দেয় না, 2 মাস ধরে ইমামে বেতন পান। দেরাম বা ইমাম সাহেব তো পাগল হইলে এখানে 5000 টাকা বেতন, 3 মাস দৌড়ায়। বোঝা যায় মসজিদের চাকরি ইমামে করডা না, ইমাম সাহেবের চাকরি করডা মতল্লির। মাতুন না কেন আপনারা? সিলেটি ভাষায় মাত্রা মাতুন না কেন? যেমন বোঝা যায় মুতল্লির চাকরি করডা ইমাম সাহেব আর কি আবিচ্ছাবে, মাদ্রাসার চাকরি করডা আবিচ্ছাবে, বেতন 5000 টাকা, 14 বার ফোন দেওয়া লাগে। সভাপতি সাহেব আইবানি, আমার তো বিবি অসুস্থ, ডাক্তারও লইয়া দিতাম। আরে পাগল না জানো, একদিন সবর করো, একদিন 2 দিন, এরপরে খবর নাই। তাইনোর নাম সভাপতি, আমার পাওয়ার আছে, আমি পাওয়ার ম্যান। আমি কি ম্যান? আমি পাওয়ার ম্যান। এই জন্য আলিমর দাম নাই সভাপতির নিকট। এখন যদি গো মুসা ওই ব্যক্তি এই প্রোগ্রাম থেকে বাইর হয়, তাহলে আমি কিতা করতে পারি? বৃষ্টি দিতে পারি। ওই ব্যক্তি বলল, ওগো আল্লাহর নবী মুসা, ওগো আল্লাহ, এই প্রোগ্রামটাকে যদি বাহির হয়, মানুষ আমাকে বলবে আমার কারণে আসমান থেকে বৃষ্টি নাজিল হইল না। মানুষ আমাকে বলবে গাঞ্জাখুর, মানুষ আমাকে বলবে সুদগুর, মদগুর, জিনাগুর, বাটপার, বেঈমান, বেনমাজি। ওগো আল্লাহ, কিভাবে প্রোগ্রামটাকে বাহির হইতাম? আমি তওবা করলাম মুসা নবীকে সাক্ষী রাখিয়া, আর এই প্যান্ডেলের সমস্ত বনি ইসরাইলদেরকে সাক্ষী রাখিয়া আপনার দরবারও আমি তওবা করলাম গো আল্লাহ। আর জীবনে নামাজ ছাড়তাম নাই, রোজা ছাড়তাম নাই, সুদ খাইতাম নাই, ঘুষ খাইতাম নাই, মানুষের টাকা মারিয়া খাইতাম নাই, পরের হক মারিয়া খাইতাম নাই গো আল্লাহ। আমারে তুমি মুসা নবীর উসিলায়, বনি ইসরাইলের উসিলায় প্যান্ডেলের ভিতরে তুমি আমারে মাফ করে দেও। এই কথা হওয়ার সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল হইল। আমার মুসা নবী বলেন, আল্লাহ, বৃষ্টি তো বন্ধ ছিল, কি কারণে আবার বৃষ্টি আসমান থেকে আইল? আল্লাহ তাআলা বললেন, ওগো মুসা প্রাণের নবী, যে ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ ছিল, ওই ব্যক্তির তওবার কারণে আসমান থেকে বৃষ্টি নাজিল হইল। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার।
আমার আল্লাহ তাআলা বলেন জমিন থেকে আসমান পর্যন্ত বান্দা ও বান্দি গুনাহ করিলাও আর ওয়াজের ফ্যান্ডেলে আইয়া ওয়াজের ফ্যান্ডেল আইয়া ওয়াজের প্রোগ্রাম বইয়া আল্লাহর কাছে তওবা করো। ও ভাই মুসা নবীর উম্মত যদি মাপ পাইতে পারে, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মুসা নবীর উম্মত যদি মাপ পাইতে পারে প্রোগ্রাম বইয়া প্যান্ডেলের ভিতরে বইয়া, আমার সাক্ষী হাফিজি মাদ্রাসার প্রোগ্রাম, মসজিদের প্রোগ্রাম, এলাকার মুর্দেগানের প্রোগ্রাম, এই জান্নাতের বাগানে যদি আমরা বসিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আজকে তওবা করি, ওগো আল্লাহ জীবনের গুনাহ আজকের এই জান্নাতের বাগানের উসিলায় মাফ করে দাও। আলিম উলামা বহু দূর থেকে আসবেন, ওরা মুসাফিরের দোয়ার লগে আমার দোয়া কবুল করো। আমার বিশ্বাস আজকের এই দোয়া কোনো দিন ওই ফেরত যাবে না। এই জন্য প্যারে হাজিরিন, এই আলোচনা থেকে বোঝা গেল আমরা যারা প্যান্ডেলের বাইরে আছি, আমরা যারা বাজারে আছি, হাটে আছি, ঘাটে আছি, যারা মোবাইলে আমরা ব্যস্ত আছি, এই প্রোগ্রামে আমরা যারা নাই, বাড়িত ঘুমাইয়া, বাজারও বইয়া, দোকানও বইয়া, টেলিভিশনের সামনে বইয়া এই জান্নাতের বাগানের ফজিলত পাওয়া সম্ভব নাই। এই জান্নাতের বাগান আজকের জন্য, আগামীকালকের জন্য জান্নাতের বাগান নাই। এই জন্য প্যারে হাজিরিন, আমার আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মুসলমান ও আল্লাহর গোলাম বান্দারা, তোমরা কোন ভালোবাসা পাইয়া, কোন লোভ পাইয়া, কোন মায়া পাইয়া আমি আল্লাহ থেকে তুমি দূরে সরে থাকলাই, আমি আল্লাহর দ্বার এখানে নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান গোলাম আল্লাহর বান্দা, কোন ভালোবাসা পাইয়া, ফুয়ার কারণে না, ফুড়ির কারণে না, বউর কারণে, সম্পদ পাইয়া তুমি আমি আল্লাহরে বলিয়া রইলাই, আল্লাহরে বলিয়া তাকিয়া দূরে যাইও না। যত দূরে যাইবাই জাহান্নাম তোমার দাল লইব, ঠিক না বেঠিক? যত দূরই যাইবাই আমি আল্লাহ তাকে জাহান্নাম তোমার দাল লইব। আর আমি আল্লাহর যত নৈকট্য হাসিল করবাই জান্নাত তোমার তত দাল লইব। বলেন না ঠিক না বেঠিক? এই জন্য প্যারে হাজিরিন, আমি তেলাওয়াত করেছি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, শুদ্ধ করে কোরআন পড়া। আজকে হাফিজি মাদ্রাসার ওয়াজ, মসজিদের ওয়াজ, আমাদের জীবনে আমরা বহুত কিতাব পড়েছি, বহুত পত্রিকা পড়েছি, বহুত নাটক আমরা শুনেছি, কিন্তু আল্লাহর কোরআনটা আমরা শুদ্ধ করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহর নবী একবার বললেন, কি বললেন? ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমাকে তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও। কি শোনাও? কোরআন তেলাওয়াত করে শোনাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, রাহমাতাল লিল আলামিন কোরআন নাজিল হয়েছে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আপনাকে আমি কিভাবে কোরআন তেলাওয়াত করে শোনাবো? আল্লাহর নবী জবাব দিলেন, ও আমার প্রাণের সাহাবী, আমার জানে কই তোমার কোরআন তেলাওয়াত শুনতে আমি মজা পাই। আল্লাহু আকবার। এই জন্য এই কোরআন তেলাওয়াত যারা করবে, অন্য হাদিসের মধ্যে রাহমাতাল লিল আলামিন বলেছেন, এরা আমার পরিবার। আল্লাহু আকবার। এরা কি? আমার পরিবার, যারা কোরআন তেলাওয়াত করবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, যারা কোরআন তেলাওয়াত মধুর কণ্ঠে তেলাওয়াত করে, বিরামহীন অবস্থায় তেলাওয়াত করে, কিয়ামতের দিন ওই হাফিজ, ওই মানুষ, ওই বান্দা আমার ফেরেশতার সঙ্গী হবে। কার সঙ্গী হবে? যারা শুদ্ধ করে কোরআন পড়তে পারে, টপটপাইয়া পড়তে পারে, চরচরাইয়া পড়তে পারে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কিয়ামতের দিন এরা ফেরেশতার সঙ্গী হবে। বলেন না সুবহানাল্লাহ? একটু জিকির করেন লা ইলাহা, আর মহব্বতে লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম প্যারে হাজিরিন, এই কোরআনটা হলো আল্লাহর কোরআন। এই কোরআনটা কার কোরআন? আল্লাহর কোরআন। আমার আল্লাহ তাআলা কোরআনের প্রথমেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআন যদি আপনি পড়েন আলিফ লাম মিম, বলেন না আল্লাহু আকবার। আলিফ এক শব্দ, লাম এক শব্দ, আর মিম এক শব্দ। এক এক দুই আর এক তিন, এই তিনটা শব্দ যদি কেউ তেলাওয়াত করে মনের মহব্বতে, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলেন ওই বান্দা বান্দিকে আমি 30টা নেকি দেব। বলেন না কয়টা? 30টা নেকি দিব। আর সামনে যে রমাদান মাস আসছে, যদি রমাদান মাসে আমার কোনো বান্দা কোনো বান্দি বলে আলিফ লাম মিম, এই বান্দা বান্দিকে 3 × 7 = 21, 210টা নেকি আমি দান করব। বলেন না সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা যেখানে হয়েছে, এই মাদ্রাসা হওয়ার কারণে একটা ছাত্রকে আমি জিজ্ঞাসা করলাম, বাবা তোমার কত পাড়ায় সবক বাড়ি? নেত্রকোনা কমলাকান্দা। বললো হুজুর আমার সবক 15 পাড়ায়। এমনও মানুষ আছে হলিমা শুদ্ধ করে বলতে পারেন না, মরার সময় হলিমা শুদ্ধ হইতো নাই, নামাজের সময় নামাজ হইতো নাই, কিন্তু এই মাদ্রাসা থাকার কারণে আজকে ছোট বাচ্চারা 15 পারা, 16 পারা, 30 পারা কোরআন নিচ্ছে। এই মাদ্রাসায় পড়িয়া আজকে অনেক ছাত্র তার মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে। বললেন না আল্লাহু আকবার। যেই ছেলে ছাত্র পাগড়ি পাইবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ছেলের বাপকেও আল্লাহ তাআলা পাগড়ি পরাইয়া দেবেন। বলেন না আল্লাহু আকবার। ওই ছেলেকে আমার আল্লাহ তাআলা বলবেন তুমি পড়ো পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। ওই ব্যক্তি, ওই ছাত্র, ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, জান্নাতের মধ্যে গিয়ে বসে যাবে। আল্লাহ তাআলা বলবেন না না না, পড়তেই থাকো, উঠতেই থাকো, পড়তেই থাকো, উঠতেই থাকো, যেখানে পড়া শেষ এখানেই তোমার স্থান। বলেন না আল্লাহু আকবার। বলেন নাকি আল্লাহু আকবার। এই জন্য প্যারে হাজিরিন, এমনও মানুষ আমরা আছি আমাদের কোরআন শুদ্ধ নাই। আমাদের যদি কোরআন শুদ্ধ না হয়, আপনি 1 ঘন্টা নামাজ 5 ঘন্টাই আপনি পড়েন, আপনার নামাজ হবে না। নামাজ কি? আপনার নামাজ হবে না। 1 ঘন্টার নামাজ আপনি 5 ঘন্টায় পড়েন, আপনার নামাজ তো শুদ্ধ হইতো নাই। সুবহানা রাব্বিয়াল আলা আপনি 1 বারের জায়গা যদি আপনি 30 বারও পড়েন, 9 বারও পড়েন, 11 বারও পড়েন, কোরআন শুদ্ধ না হইলে আপনার নামাজ হইতো না, আমার নামাজ হইতো না। এই কোরআন শিক্ষা করার, কোরআন শুদ্ধ করার মরকজ হইলে এই মাদ্রাসা এবং দারুল কিরাত। ঠিক না বেঠিক? আপনার টেকা হইতে পারে, আমার টেকা হইতে পারে। কোরআন যদি শুদ্ধ না হয় তাহলে নামাজ তো শুদ্ধ হবে না। আর যদি নামাজ ভাইরা শুদ্ধ না হয়, জান্নাত কিভাবে পাবো? এখন প্রশ্ন হইল বলে হুজুর আমার তো বয়স হয়ে গেছে 40, আমার আর শুদ্ধ করার সময় আসেনি। হ্যাঁ, শুদ্ধ করার সময় আছে। আপনি হাবিজ সাহেবের নিকট গিয়া আপনার 4টা সূরা শুদ্ধ করুকা। সারা কোরআন প্রয়োজন নাই, 4টা সূরা নামাজে শুদ্ধ করার জন্য, নামাজ হওয়ার জন্য 4টা সূরাই আপনি শুদ্ধ করে পড়েন, তাহলে নামাজ আপনার হবে। আপনার সেজদা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কবুল হবে। আর না সারা জীবন আপনি সেজদা দিবেন, 40 বছর 50 বছর, কিন্তু আপনার সেজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কি হবে না? কবুল হবে না। এই জন্য প্যারে হাজিরিন, এই কোরআনটা শুদ্ধ করতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের প্রতি আকর্ষণ ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ নবীর মজা পাইতেন, মজা পাইতেন, মজা পাইতেন। আল্লাহ নবীর পা মুবারক ফুলে যেত তেলাওয়াতের কারণে। এত লম্বা
তেলাওয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে করতেন। কিন্তু এই যে সামনে রমাদান মাস আসছে, যদি তারাবির নামাজ একটু লম্বা হয় তাহলে মুসাল্লির আর উপায় নাই। কারণ হলো গিয়া 11 মাসের বেনমাজি 1 মাসের নমাজি। ঠিক না বেটি? 11 মাসের বেনমাজি 1 মাসের কিতা নামাজি। দেখবা রমজান মাসও পয়লা শুক্রবার হোক আর শনিবার হোক আর যেইবার হোক না হানে আজান পড়বার আগে একবারে 1 কাতার 2 কাতার 3 কাতার ফিলাপ, আর ইমাম সাহেবর ডান দিকে বাম দিকে বইবার লাগে পাগল। আস্থা বছর কোনো 11 মাস নমাজ নাই, আর বোঝা যায় 1 মাসের নমাজে একবারে আল্লামা ডর। 1 মাসের নমাজে কি সম্ভব? 1 মাসের নমাজে একবারে আল্লামা ডহর। এরপরে তাও শেষ নাই, আবার ঈদগার নমাজও গিয়া দেখা যায় ইমাম সাহেবের পিছে, ও ইমাম সাহেব আপনার দোয়া 1 মাস নমাজ পড়ছি, এখন ঈদগার নমাজও আপনার পিছে পড়া লাগবো। ঈদের নমাজ যেদিন শেষ, আসরের নমাজ থেকে আর কোনো নমাজই নেই। নাউজুবিল্লাহ, কিতা নাই? আসরের নমাজ থেকে কোনো নমাজই নাই বলে এখন ফত ভাইয়া দিকে এলে ইমাম সাহেব কিতাবা সলিমুল্লাহ ভাই নমাজও দেখি না, 1 মাস যে নমাজ পড়ছি ঈদের নমাজও আপনার ফিসে পড়ছি, আর নমাজ লাগতো না, 11 মাস ওই ফাফি চলবো। নাউজুবিল্লাহ। 1 ওয়াক্ত নমাজ চালে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগে। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বান্দি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে না, বান্দা হইলে জামাত লাগবে, বান্দি হইলে গরো নামাজ পড়তে হবে। যদি বান্দা জামাতের সাথে নামাজ পড়ে না, ঘরেও পড়ে না, বাহিরেও পড়ে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দাকে কবরে রাখার পরে হাতুড়া দিয়া মাথার মধ্যে বাড়িয়ে মাথা ফাটানি হবে। বুঝছেন নি? আমার কথা নাই, আল্লাহর নবী বলেছেন। কার কথা? আল্লাহর নবী বলেছেন, যে বান্দি ফজরের নামাজ পড়বে না জামাতের সাথে, ওই বান্দা এবং ওই বান্দি যখন ইন্তেকাল করবে, কবরে যখন রাখা হবে, হাতুড়ি দিয়া তার মাথা ফাটানি হবে। নাউজুবিল্লাহ বলেন না? কোন নামাজ পড়তে রাজি আসেনি? নামাজ পড়তে হলে কোরআন শুদ্ধ করতে হবে। কি করতে হবে? কোরআন শুদ্ধ করতে হবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দি ফজরের নামাজ পড়বে, ওই বান্দা আর ওই বান্দি আমার আল্লাহর জিম্মায় চলে যায়। বলেন আল্লাহু আকবার। কার জিম্মায় চলে যায়? আমার আল্লাহর জিম্মায় চলে যায় ওই বান্দা বান্দি। আর যে বান্দি ফজরের নামাজ পড়বে না, মস্তানে দেখাইবে, গুন্ডামি দেখাইবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে বলেন, ওগো নবী আপনি জানাইয়া দিন, ওই বান্দি আমি আল্লাহর জিম্মায় নয়, শয়তানের জিম্মায়। কার জিম্মায়? শয়তানের জিম্মায়। এই জন্য আমরা শয়তানের জিম্মায় থাকতে চাই না আল্লাহর জিম্মায় থাকতে চাই? বান্দা গরিব হোক, বান্দা ধনী হোক, যেই বান্দা আমার আল্লাহর জিম্মায় থাকবে, ওই বান্দার দাম দুনিয়াইতে বেশি। যখন দুনিয়ায় থেকে কবরে যাবে, তখন ওই বান্দার দাম আমার আল্লাহর কাছে বেশি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্যারে হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ শুদ্ধ করতে হলে, নামাজের মধ্যে মজা পাইতে হলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন শুদ্ধ করতে হবে। কোরআন শুদ্ধ না করলে নামাজের মধ্যে মজা নাই, জিকিরের মধ্যে মজা নাই, ফিকিরের মধ্যে মজা নাই। যখন আপনি বলবেন কুল হুয়াল্লাহু আহাদ, নামাজ হইল নেই? নামাজ তো হইল না। অনেক বড় বড় বক্তারা ঢাকা থেকে আসিয়া বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নামাজ তো হলো না। সোয়াদের জায়গায় সোয়াদ নাই, দোয়াদের জায়গায় দোয়াদ নাই, সিনোর জায়গায় সিন নাই। সিনের একটা আছে স্টেশন, সিন কোন জায়গা থেকে বার হয়? বার আছে স্টেশন, 2 ঠোঁট। তার যদি স্টেশন ঠিক না থাকে, তাহলে আপনার হরফ শুদ্ধ হবে না, আর হরফ শুদ্ধ না হইলে আপনার নামাজ হবে না। এই জন্য প্যারে হাজিরিন, এই কোরআনকে শুদ্ধ করতে হলে, কোরআনকে শুদ্ধ করে পড়তে হলে এই মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? এটা নবীর বাগান। কিসের বাগান? এখানে তো আজকে ওয়াজ হচ্ছে, এখানে প্রতিদিন বাদ মাগরিব সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়। বলেন না আল্লাহু আকবার।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে প্রতিদিন মাদ্রাসা হোক, মসজিদ হোক, বাড়ি হোক, ঘর হোক, যেখানে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা ওই এলাকাকে, ওই মাদ্রাসাকে, ওই ঘরকে সম্পদ দিয়ে আমার আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় প্রতিদিন এশার নামাজের পরে সূরা মুলক শরীফ তেলাওয়াত করা হয়, ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদ্রাসা হোক, মসজিদ হোক, বাড়ি হোক, ঘর হোক, যেই ঘরের মধ্যে সূরা মুলক শরীফ তেলাওয়াত করা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, যে তেলাওয়াত করবে আর যে শুনবে, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মরণের পরে ওই সূরা মুলক তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। এই সূরা পর্দা করে দিবে। কি করে দিবে? এই সূরা পর্দা করে দিবে। এই জন্য প্যারে হাজিরিন, কি করতে হবে? আল্লাহর নবীর নির্দেশ হইল গিয়া, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তুমি নিজে কোরআন শিখো এবং অন্যকে কোরআন শিক্ষা দাও। কি করো? খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তুমি নিজে কোরআন শিখো এবং অন্যকে শিক্ষা দাও, এটা তোমার দায়িত্ব। এই জন্য কোরআনকে অবহেলা করলে আপনার নামাজকে অবহেলা করা হবে। নামাজের মধ্যে আপনি মজা পাইতেন না, নামাজের মধ্যে আপনি টেস্ট পাইতেন না। এই জন্য প্যারে হাজরিন, নামাজের মধ্যে যারা মজা পায় না তাদের নামাজ হয় না। আর যাদের নামাজ হয় না, আমি প্রায় জায়গায় ওয়াজে গেলে বলি, এটা হলো এই জমিনের মধ্যে সবচেয়ে বড় বেয়াদব, যে নামাজ পড়ে না, যার নামাজ হয় না। এই জন্য প্যারে হাজরিন, নামাজ যে পড়ে না, হে মাদ্রাসার সম্পদ মারিয়া খায়, ওয়াজের সম্পদ মারিয়া খায়, মসজিদের সম্পদ মারিয়া খায়, ফরর জেবটাকে টেকা নিয়া খাইলায়। ঠিক না বেঠিক? ফরর হক আপনি যদি খাওয়ার যায়, আমি যদি আমার এই চাচার টেকা আমি খাইলাই বলে চাচা দৌড়বা টেকা 5,000 আমারে, এখন দেওয়ার পরে চাচায় তো আমার পিছনে 1 মাস 1 বছর আটার পরেও আমি টেকা দেই না। আল্লাহ নবী বলেছেন, যারা টেকা নিয়ে দুকা দেয় এরা বেঈমান। এরা কি? মানে ইমান নাই। কি নাই? এমনও মানুষ আছে মানুষের কাছ থেকে টেকা নিয়ে দুকা দেয়, কয়বা দেরাম বা 5টা দিন আমার সময় তো দিতেছি। আল্লাহ নবী বলেন, যদি ঠিকমতো কেউ ঋণ দেয় আর ঠিকমতো ঋণ প্রদান করে, তাহলে ঋণ দেওয়াও নাকি ঋণ নেওয়াও নাকি। বলেন না আল্লাহু আকবার। এই জন্য প্যারে হাজরিন, ঋণ দেওয়ার মধ্যে কি আছে, ঋণ নেওয়ার মধ্যে কি আছে। এখন যদি আপনি ঋণ দিয়া নেন না, তাহলে ঘটনা শুনেন। একবার এক আল্লাহর অলি, আল্লাহর এক বুজুর্গ বান্দা, একবার তাকে দাওয়াত খাইয়া যাওয়ার সময় দাঁতর মধ্যে গুস লাগছে, গরুর গুস। এখন তো আঙ্গুল দিয়ে গুস আর ছুটানি যায় না, গুস্ত। আমরা মুসলমান, মাংস হইতাম না গুস্ত হইতাম? কথা বলেন না। আমার গলাটা খুব খারাপ, ঠান্ডা লাগিছে গিয়া। মাংস হইতাম না গুস্ত হইতাম? গুস্ত হইতাম। হিন্দুরা হয় মাংস, সন্ধি করলে হয় মা যুগ অংশ সমার মার অংশ। আমরা মার অংশ খাইনি, আমরা মার অংশ খাই না, আমরা গুস্ত খাই। এই জন্য প্যারে হাজিরিন, আল্লাহর এক বান্দা দাওয়াত খাইয়া যাওয়ার সময় দাঁতের মধ্যে গুস্ত লাগলো। এখন রাস্তার মধ্যে ফাইলা বেড় আমরা হই, বেড় হই না নি, বেড় সাকুবা বেড় আমরা হই। এখন ডেলুঙ্গা আনিয়া সিংলা আনিয়া দাঁত কিলাল হরিয়া গুস্ত বার করলা। এখন এই যে গুস্ত বার করলা, বেড়ের মালিকরে জিজ্ঞাইছেন না, এই হুজুরে আল্লাহর এক মকবুল বান্দায়, ওই বান্দা মারা যাওয়ার পরে আরেক বান্দায় স্বপ্নে দেখলা। আচ্ছা কইন চান বাপ মারা গেলে ফুয়ায় বাপরে স্বপ্নে দেখে না? কথা হইন না কেন? দেখে না। মা যদি মারা যায়, মেয়ে স্বপ্নে দেখে না? মায়ার মানুষের স্বপ্নে দেখে। ওই আল্লাহর ওলিরে এক ব্যক্তি স্বপ্নে দেখলা, দেখার পরে ওই ব্যক্তি দিকেইলা, ও আল্লাহর ওলি, তোমার কোন অবস্থা তোমার কবরে হইতেছে? আল্লাহর ওলি বললেন, আমার সব অবস্থা বলা, একটা কারণে আল্লাহর দরবারও আমি বান্দা খাইছি। কয়টা কারণে? একটা কারণে আমি আল্লাহর দরবারও বান্দা খাইছি। বলে কি কারণে আল্লাহর দরবারও বান্দা খাইলাই? একবারে দাওয়াত খাইয়া আওয়ার সময় দাঁতর মধ্যে গুস্ত লাগছে, লাগার কারণে ডেলেমগা দিয়া সিংলা দিয়া গুস্ত ছুটাইছিলাম। সিংলার মালিকরা আমি জিজ্ঞাসলাম না জিজ্ঞানের কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই মালিক যখন দুনিয়া থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। এখন এই ডেলুঙ্গাদি গুস্ত বার করার কারণে যদি এই মালিকে জান্নাত ফাইলা না, আল্লাহর বন্দা জান্নাত ফাইলা না, মালিক
দুনিয়াতে কি না যাওয়া পর্যন্ত আমার প্রশ্ন হইল গিয়া আপনি যে অন্য জেবটাকে টেকা নিলা গিয়া অন্যর যে আপনি কুদাল দিয়া যে জমি কাটি লইলা মাদ্রাসা মুখে ও জমি কাটিলেন মাদ্রাসার মাইক চুরি করিলেন দান বাক্স চুরি করিলেন মসজিদের ক্যাশ বাক্স লইয়া যায় গিয়ে বাঙ্গিয়া না যায় না যায় না না যায় না এই যে আল্লাহর মহবুব বন্দায় সামান্য ডেলিভার কারণে মুক্তি নাই আর মসজিদের দান বাক্স বাঙ্গিয়া বুক বাজার থেকে খরচ করি আনিয়া হয় বাপ রে বাপ আজকে যে খরচ আনছি বন্ধে দিকে এলা বেটা এত খরচ টেকা পাইলে হই বলে জানোস না নি ওই যে কতগুলো মসজিদে বাংলাম একটা বাঙ্গিয়া টাকা পাইছি 2500 ও আজকে খরচ করলাম বলে আর কোনটা মাংতে বলে ও সরকার বাজার টার্গেট করছি বাজার ও যদি আল্লাহ তৌফিক দেন তাহলে সরকার বাজার 12 টাকা দিন মাংতাম হইব যদি আল্লাহ তৌফিক দেন এই বাঙ্গে বাঙ্গে এই চলতেছে হায় রে পাকরে বাক আবার গর্ব করে ওই আজকের খরচও বাম্পার হয়েছে খানিও বাম্পার হয়েছে বলেন না নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ এ হারাম খাইছে না আরাম খাইছে হন না কেন হারাম খাইছে না আরাম খাইছে এই যে হারাম জাদায় হারাম খাইলো মসজিদের টাকা চুরি করলো মাদ্রাসার টাকা চুরি করলো আমার বিশ্বাস তার যদি ছেলে হয় মেয়ে হয় তার খবরস্থানে গিয়ে একদিনও তার লাগে দোয়া করতো নাই খবরই দোয়া খবরই দোয়া একদিনও দোয়া করতো নাই কিন্তু আমার বিশ্বাস এই মাদ্রাসায় যারা পড়িয়া হাফিজ হইয়া যারা এই দুইজন হুজুরে যে কষ্ট করটা যে শ্রম দেয়া এই শ্রম দেওয়ার কারণে আমার বিশ্বাস নেত্রকোনার ছাত্র যদি নেত্রকোনা থাকে এই বাদেশনাপুরের ছাত্র যদি লন্ডন থাকে তার হুজুরের লাগে দোয়া করবো আল্লাহ এই যে আমি যে পড়ছিলাম ফতেপুর মা হাফিজি মাদ্রাসার আমার প্রধান শিক্ষক তুমি হায়াত বাড়াইয়া দাও যেখানে যাবে সেখানেই দোয়া করবে কারণ হইল গিয়া যেমন ছাত্র তেমন উস্তাদ যেমন উস্তাদ তেমন ছাত্র ঠিক না বেটিক বাপে যদি উবাইয়া পেশাব করে বাচ্চা লেমটইয়া পেশাব করবো ঠিক না বেটিক বাপে যদি জমিনও পেশাব করে লেমটইয়া ফুয়া লেমটইয়া পানির মধ্যে পেশাব করবো বলেন না নাউজুবিল্লাহ পানির মধ্যে পেশাব করা জায়েজ না কারণ হলো গিয়া খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক না বেটিক এই জন্য সন্তান যদি ফালতে হয় আমার দাবি রইল গিয়া একটা সন্তান অন্তত আল্লাহর রাস্তায় ঢুকাই মাদ্রাসাত বলে আমার 3 ছেলে একটা ছেলে আমি এই মাদ্রাসাত দিমু যাতে আমার ছেলে কোরআনের হাফিজ হইয়া আমার জানাজা পড়াইয়া আমারে খবরও রাখতে পারে বিসমিল্লাহি ওয়া আলা বলেন না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু এই জন্য প্যারে হাজিরিন এই মাদ্রাসার ছাত্রর কারণে যদি আপনার জানাজার নামাজ আপনার বাচ্চায় পড়াইতে পারে কোরআনে হাফিজ হইয়া আমি আপনার জানাজার নামাজ পড়াইলে যেভাবে খানবো বাচ্চায় বেশি খানবো না কম খানবো হ্যাঁ রে বেশি কানবো এমনও বাচ্চা হইতে পারে হাফিজ বানানোর কারণে আপনার কবরও রাখার সময় এই বাচ্চায় আপনার কপালে চুমাও দিতে পারে মানুষের দিকে এই ব্যাপারটা তুই খেনে চুমা দিলে বলে আমার কোরআনে চুমা দেওয়ায় কোরআনে আমার ভিতরে কোরআন আছে এই কোরআন থাকার কারণে আমি আমার আব্বার কপালের মধ্যে চুমা দিলাম আমার আব্বারে আমি বিদায় দিতাম চাই না আমি চাই আমার আব্বারে রাখার জন্য কিন্তু রাখার কোনো সুযোগ নাই এখন আপনার ছেলে এমনও ছেলে আমরা দেখেছি বাপরে গোসল দেওয়ায় না বাপের সামনে যায় না বাপরে কবরে লামায় না হুজুর জিজ্ঞাসা করলেন কেন কবরে লামাও না খেরে ধরো না বাপরে বলে হুজুর আমার ডর করে গিয়া নাউজুবিল্লাহ ছেলে হয় কি হুজুর আমার ডর করে আমার বাপরে ধরতে আমার বাপ তো মরা এখন তো আমার বাপ জিন্দা নাই আর যে ছাত্রটা কোরআনে হাফিজ যে বাচ্চাটা আপনার কোরআনে হাফিজ 24টা ঘন্টায় আপনার দ্বারা বইয়া কোরআন শরীফ তেলাওয়াত করবে যদি বাচ্চার মতো আপনি বাচ্চা বানাইতে পারেন এই জন্য প্যারে হাজিরিন আবদার থাকবে এই হাফিজি মাদ্রাসায় যদি একটা বাচ্চা হাফিজ হইতে পারে 14 গোষ্ঠী বেড়া পার হয়ে গেছে কে বলেন না সুবহানাল্লাহ এই জন্য প্যারে হাজিরিন মানুষ যদি চুরি করিয়া কোনো কিছু খায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালা সারিকান খারাজা মুগিরান বলেন না আল্লাহু আকবার আল্লাহর নবী বলেছেন দাখালা সারিকান খারাজা মুগিরান
কোনো ব্যক্তি যদি কোনো মানুষের বাড়ি দাওয়াত ছাড়া গিয়া খায়, আল্লাহর নবী বলেছেন দাওয়াত ছাড়া খাইলে চুর হইয়া খাইলো আর কিতইয়া বারইলো, ডাকাই তুইয়া দেখাল্লা সারিকান, সারিক মানে চোর, চুর হইয়া খাইলো আর ডাকাই তুইয়া বারইলো। এখন যদি বিয়া বাড়ির বিয়ার দাওয়াত এই চাচারে দেওয়া হয় না, আর চাচারে যদি বল দেখাইয়া গিয়া খাইলেন, এলাহার মুরব্বী হিসাবে আল্লাহর নবী বলেছেন দেখাল্লা সারিকান খারাজা মুকিরান, যেই ব্যক্তি দাওয়াত ছাড়া মানুষের বাড়িতে গিয়া ভাত খায়, সিন্নে খায়, একটা প্যাকেট লয় ডান প্যাকেট ডান যাব, আর একটা লয় বাম যাব, আর একটা লয় কুটোর সামনে, তিনটা প্যাকেট লইল, তার দাওয়াতই নাই। আল্লাহর নবী বলেন ও মত চুরুইয়া খাইলাই আর ডাকাই তুইয়া দাওয়াত খাইতানি, দাওয়াতে হিসাবে খাওয়া লাগবো, দাওয়াত হিসাবে খাওয়া লাগবো। আল্লাহর নবীর হাদিস। এই জন্য প্যারে হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আর নবীর বিধান মতো চললেই তোমার জিন্দেগি সুন্দর, আর নাই আপনার আমার জিন্দেগি অসুন্দর। এই জন্য প্যারে হাজিরিন বলেছিলাম এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন, ঠিক না বেঠিক? এই যে মাদ্রাসায় 24 ঘন্টায় আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে, কয় ঘন্টা? 24 ঘন্টা। এই কোরআন তেলাওয়াত হওয়ার কারণে এলাকাবাসী মুর্দেগান বেজান না খুশি? কথা বলেন না কেন? বেজান না খুশি? এলাকাবাসী মুর্দেগান খুশি। হয়তো তারা বলতে পারতেছেন না, আর আমরা শুনছিও না। এই জন্য প্যারে হাজিরিন, আল্লাহর কোরআন বেশি বেশি করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজবের চাঁদে কোরআন তেলাওয়াত করতেন। বলে হুজুর আমি তো কোরআন তেলাওয়াত পারি না। বলে আপনি সূরা ফাতিহা পড়েন, রাস্তা মুখে হাঁটিয়া যান সূরা ফাতিহা পড়েন, রাস্তা মুখে হাঁটিয়া যান সূরা নাস পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস মনে মনে আপনি পড়েন, কোনো অসুবিধা নাই। কারণ হলো গিয়া এই রজবের চাঁদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আল্লাহর গোলামি করতেন। কি করতেন? আল্লাহর গোলামি করতেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজবের চাঁদের সময় যখন রজব মাস আসে, আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো আল্লাহর নবী কিভাবে বন্দেগী করেন, কি করেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও সাহাবায়ে কেরাম জানিয়ে রাখো আর শুনিয়ে রাখো রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদে 10টা রোজা রাখতেন। বলেন না আল্লাহু আকবার। কয়টা রোজা রাখতেন? 10টা রোজা রাখতেন। বর্তমান যে মাসটা চলে আরবিতে, এই মাসের নাম কি? রজব মাস। কথা বলেন না? হায় রে রজব মাস। আমরা কিন্তু আরবি মাস চিনি না, আমরা চিনি জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, জ্যৈষ্ঠ। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবি মাসের হিসাব রাখা আল্লাহর নবীর সুন্নত। কার সুন্নত? আল্লাহর নবীর সুন্নত হলো গিয়া আরবি মাসের হিসাব রাখা। কিন্তু আরবি মাস সম্পর্কে আমরা গাফিল। এই রজবের চাঁদে, এই রজবের মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি রোজা রেখেছেন। আমি কয়টা রোজা রাখছি মোল্লা বেটা হইয়া? রাখছি না। শুধু তাই নয়, এবং শাবানের চাঁদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কি করব, কি আমল করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবানের চাঁদে আমি রাহমাতাল লিল আলামিন 20টা রোজা আমি রাখতাম। আল্লাহু আকবার। কয়টা রোজা? আমরা ফরজ রোজাই রাখি না। এমনও মানুষ আছে রমজান মাসে দেখবা বন্ধ বইয়া চা খায়, পান খায়। ও জিগেলা বা চা আর পান খাও কেনে? বলে রে বা আমার কলজার মধ্যে যে বেদনা ধরে, আমি তো রোজা রাখতে পারি না। হায়রে নাফরমান, হায়রে নাফরমান। রমজান মাসেও রোজা রাখে না, শাবানও রোজা তো রাখতো না, এটা তো প্রশ্ন হয় না। শবে বরাত তো রোজা রাখতো না, প্রশ্ন হয় না। সামনে মেরাজ আসছে, মেরাজা তো রোজা রাখতোই না, প্রশ্ন হয় না। ফরজ রোজা রাখে না, খলজার মধ্যে বেদনা করে। যেদিন খলজা তোমার থাকতো না, এদিন কি অবস্থা হইব? এদিন কি অবস্থা হইব? আর আল্লাহর নবী, যে নবীর আমরা উম্মত, ওই নবী রজবের চাঁদে 10টা রোজা রাখতেন। ওই নবী রাহমাতাল লিল আলামিন শাবানের চাঁদে 20টা রোজা রাখতেন। আর রমাদান মাসে আল্লাহ নবী 30টা রোজা রাখতেন। তাহলে আল্লাহ নবী 3 মাসে 60টা রোজা রাখতেন। রজব, শাবান আর রমাদান, এই 3 মাসে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন 60টা রোজা রাখতেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ রজব এখানে রোজা রাখেন, শাবান এখানে রোজা রাখেন। বলে আমি ট্রেনিং দেই।
রমজান মাসে আমি শক্ত হওয়ার জন্য, আমি যাতে আল্লাহর গোলামি শক্ত অবস্থায় করতে পারি। এই জন্য প্যারে হাজিরিন, এই রমজান মাসে মেরাজের রোজা আমরা রাখতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? শাবান মাসে রোজা রাখতে রাজি আছি না নাই? আমরা রোজা রাখতে রাজি। এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে, এই রমাদান আপনার জন্য সুপারিশ করবে। আপনাকে জাহান্নামের আগুনে জ্বালাইতে রমজান মাস দিবে না, কোরআন আপনাকে জাহান্নামের আগুনে জ্বালাইতে দিবে না। কিন্তু আপনার রমজান মাসে রোজা রাখলেন না, শাবানেরও রোজা রাখলেন না, হ্যাঁ রজবেরও রোজা রাখলেন না, খালি ফরজ সম্পদই আপনি খাইলেন। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে উম্মত ধোঁকা দেয় তার ইসলামের মধ্যে কোনো স্থান নাই। তার কোনো স্থান আছে নি? তার কোনো স্থান নাই। এই জন্য ধোঁকাবাজ, বেঈমান, বাটপার, সিটার এই সমস্ত মানুষের ইসলামের মধ্যে কোনো স্থান নাই। আর যদি ইসলামের মধ্যে কেউ স্থান থাকে না, এ আল্লাহ আর নবী হইয়া কোনো লাভ আছে? হইয়া কোনো লাভ আসেনি। এই জন্য প্যারে হাজিরিন, আজকের এই জান্নাতের বাগান এটা হেদায়েতের বাগান, আজকের এই জান্নাতের বাগান এটা তাওবার বাগান, আজকের এই জান্নাতের বাগান গুনাহ মাফের বাগান। যদি আজকের বাগানে বসে আমি গুনাহ মাফ করাইতে পারি না, তওবা করতে পারি না, আমার মতো কপাল পোড়া আর এই জমিনের মধ্যে নাই। এই জন্য আমরা যারা এখন পর্যন্ত আমরা বাহিরে আছি, এই প্রোগ্রামের আজকের প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, ওদের সাথে আমরা মুনাজাত করব, আমরা দোয়া করব। এরা আল্লাহর মাহবুব বান্দা, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্যারে হাজিরিন, আল্লাহর কোরআন যদি আপনাকে সুপারিশ করতে হয়, কোরআন পড়া লাগবে না লাগবে না? কোরআন পড়া লাগবে না লাগবে না? অবশ্যই আপনার কোরআন পড়তে হবে। কোরআন তো আপনি না পড়লে এই কোরআন আপনাকে সুপারিশ করতে পারবে না। এবং কোরআন পড়তে হবে শুদ্ধ করে। আমি প্রথমেই তেলাওয়াত করেছি, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে দুনিয়ার মুসলমান, কোরআন শিখো বিশুদ্ধ অবস্থায়, শুদ্ধ করে কোরআন শিখো। শুদ্ধ করে যদি কোরআন শেখা না হয়, তাহলে আমার নামাজ আর রোজা বন্দেগী কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কি হবে না? কবুল হবে না। এই জন্য প্যারে হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পাইতে হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজাবন্দি পাইতে হলে আমরা কোরআনের সঙ্গী হতে হবে। বলেন না কার সঙ্গী? বলেন না কার সঙ্গী হতে হবে? আল্লাহর কোরআনের সঙ্গী হতে হবে। আর আল্লাহর কোরআনের পরিবার যারা হবে, আল্লাহর কোরআনের সঙ্গী যারা হবে, আল্লাহর কোরআনের মারকাজকে, এই মাদ্রাসাকে যারা সহযোগিতা করবে জান দিয়ে, মন দিয়ে, দন দিয়ে, ওই ব্যক্তির দরজা আল্লাহ বাড়াইয়া দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা বিষয়ে তোমরা হিংসা করো। কয়টা বিষয়ে? দুইটা। একটা হলো যে সুন্দর করে কোরআন শিক্ষা করে আর সুন্দর করে যে পড়ে, তোমরা তার প্রতি হিংসা করো। কি হিংসা? বলে হে সুন্দর করে কোরআন পড়তে পারে। আর দুই নম্বর হিংসা হইল গিয়া, ওই ব্যক্তির হিংসা করো যে সবচেয়ে বেশি তারে আল্লাহ দন দিছেন, মন দিছেন, আর খালি আল্লাহ রাস্তায় ব্যয় করে, মসজিদও ব্যয় করে, ওয়াজও ব্যয় করে, মাদ্রাসার মধ্যে ব্যয় করে। ওই ব্যক্তিরে তোমরা হিংসা করো। কেন? হে যদি 1 টাকা ব্যয় করে, তুমি চেষ্টা করো বলে আমি 2 টাকা দিব মসজিদও, তুমি 5 টাকা দিলে আমি 6 টাকা মসজিদও দিব। তুমি আজকে সূরা মুল্ক রাত্রে পড়িয়া ঘুমাইলে আমি সূরা মুল্কও পড়বো, সূরা আর রহমানও পড়ে দিব। তুমি হিংসা করো। এই জন্য দুইটা বিষয় হিংসা করা যায়। 1 নম্বর বিষয় হলো গিয়া, যাদেরকে আল্লাহ কোরআন দান করেছেন, যারা কোরআন তেলাওয়াত করে, আমল করে, পড়ে, 1। আর 2 নম্বর হলো যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন, মসজিদ মাদ্রাসা এবং ভালো কাজে ব্যয় করে, এদের প্রতি তুমি হিংসা করো। না, আল্লাহু আকবার। এই জন্য প্যারে হাজিরিন, এই জায়গায় মাদ্রাসা হয়, এই জায়গায় মাদ্রাসার বাচ্চারা কুরআনুল কারীম তেলাওয়াত করায়, আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আজকে যে এই এলাকার মাদ্রাসায় পড়িয়া ছাত্ররা পাগড়ি ভাইবে, এলাকার সুনাম না দুর্নাম? কলা বলেন না কেন? সুনাম। এলাকার কি সুনাম। এই জন্য যারা মাদ্রাসায় সহযোগিতা করবেন, ছাত্রদেরকে যারা লজিংয়ে খাওয়াইবেন, বোর্ডিংয়ে সহযোগিতা করবেন, এরা লোকে আমার আল্লাহর পরিবার। বলেন না সুবহানাল্লাহ।
এরা হলো আমার আল্লাহর পরিবার। কারণ হলো গিয়া এরা ওদল খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, হে নিজে কোরআন শুদ্ধ করে শিখে এই ছাত্রটা সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে আল্লাহর কোরআন দে বিশুদ্ধ হিসাবে প্রচার এবং প্রসার করবে। এই জন্য এই দলে যে থাকবে, এই পথে যে থাকবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঠিকানা হবে জান্নাত। বলেন না আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সাদ্দাত জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো, সাদ্দাত জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো। আজরাইল ধরল তারে আশা পূর্ণ হইল না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জিকির করো মুমিনগণ জিকিরে মজাইয়া মন, জিকির করো মুমিনগণ জিকিরে মজাইয়া মন। জিকির হয় দিল রোশন ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই মহব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম প্যারে হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামনে রমাদান মাস আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী কোরআন শোনাইতেন। বলেন না সুবহানাল্লাহ। কি শোনাইতেন? এই রমাদান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিনকে কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। বলেন আল্লাহু আকবার। এখন এই হাদিস থেকে একটা মাসলা বাইর হয়। কি মাসলা বাইর হয়? আমি কোরআন তেলাওয়াত জানি না, আমার চাচা কোরআন তেলাওয়াত জানেন। আমার চাচাকে যদি আমি বলি, চাচা আপনি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেন, আমি কান ভরে মন ভরে শুনব। আমার চাচা কোরআন তেলাওয়াত করে যে সওয়াব পাইবেন, আমি চোখ বন্ধ করে আমি তেলাওয়াত শুনলাম, আমিও সেম সওয়াব পাইলাম। বলেন আল্লাহু আকবার। তার কারণ হলো গিয়া রমাদান মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে সমস্ত কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। আর জিবরাইল বলতেন, ওগো দয়াল নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনার জবান থেকেও আমি কোরআনের তেলাওয়াত শুনতে চাই। বলেন আল্লাহু আকবার। এখন তো আমাদের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের কি নাই? প্রচলন নাই, কোরআন তেলাওয়াত নাই। এই জন্য আলহামদুলিল্লাহ আজকের আমাদের এই মাহফিলের প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা 7-8 মিনিট আমাদের মাহফিলে। আপনারা খুশি না বেজার? তো আজকের আলোচনা থেকে আমি এই কথাই বলতে চাই, শেষ সারাংশ হলো গিয়া এই পৃথিবীতে আমরা থাকবো না থাকবো না, কথা বলেন, থাকবো না থাকবো না। এই পৃথিবী পরিবর্তন না পরিবর্তন নাই। চোখ বুঝিয়া দেখরানি দেশে পরিবর্তন হয়েছে, চোখ বুঝিয়া দেখরানি কয় মিনিটে পরিবর্তন হইল? আধা ঘন্টায়, কয় মিনিটে এটা পরিবর্তন। আমরা কোনো দল করি না, আমরা দেখি কিভাবে পরিবর্তন হইল। এই জন্য প্যারে হাজিরিন,
এই জমিনের উপরে আমরা থাকতে পারবো না, এই জমিনের উপরে আমরা থাকতাম পারতাম না। আজকে আমি সহ আপনারা একটা নসিহত করতাম, আগে আমি আমারে করতাম, সব সময় একটা বিষয় আমরা সব সময় জবান দিয়ে তেলাওয়াত করব। আমি যত জায়গায় যাই বলি আস্তাগফিরুল্লাহ। কথা বলেন, কি তেলাওয়াত করব? আস্তাগফিরুল্লাহ। কি তেলাওয়াত করব? আমরা চলন্ত অবস্থায় ঘুমানোর আগে আমরা যে সময় আমরা ঘুমাইবো এ সময় বলবো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলবেন দেখো আমার বান্দা ঘুমাই যার গিয়া, ঘুম থেকে সকালে উঠবো কিনা এমন কোনো গ্যারান্টি নাই। এমন কোনো গ্যারান্টি আছে নি? এমন কোনো গ্যারান্টি নাই। বহুত মানুষ ঘুমের মধ্যেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য প্যারে হাজিরিন, আমরা ঘুমাইবার আগে আমরা সব সময় চলন্ত অবস্থায় হাঁটতে বইতে আমরা দিলের মধ্যে একটা জিকির আর ফিকির থাকতো, আস্তাগফিরুল্লাহ। কি থাকতো? আস্তাগফিরুল্লাহ। যদি এই জিকির আর এই ফিকির থাকে, দুনিয়ায় তো আপনি আর আমি কামিয়াবি, পরকালেও আমরা কামিয়াবি। বলেন না সুবহানাল্লাহ। এবং 2 নম্বর একটা বিষয় হইল গিয়া, সব সময় আমরা চেষ্টা করতাম এই অজু অবস্থায় তাহার লাগে। কি অবস্থায়? যদি আমরা সব সময় পারি না, কমপক্ষে চেষ্টা করতাম ঘুমাইবার আগে আমরা কিতা অবস্থায়, ঘুমাইবার অবস্থায় আমরা অজু করে ঘুমাইতাম। যদি আমরা অজু করতে পারি না, শরীর খারাপ হয়ে যায়, রোগ বাড়ি যায়, তায়াম্মুমের ব্যবস্থা আছে, তায়াম্মুম করিয়া আমরা কিতা করতাম, আমরা ঘুমাইতাম। অজু অবস্থায় আল্লাহর দরবারও আমরা ঘুমাইবার সময় কইতাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। এ তৌফিক আমাদের আল্লাহ দান করতা। যদি কোনো বান্দা আর কোনো বান্দিরে আল্লাহ তাআলা এ তৌফিক দান না করেন, কোনো বান্দা কোনো বান্দে তার জবান থেকে আস্তাগফিরুল্লাহ বাইর হইতো নাই। কেন বাইর হইতো না? তার দিল মরা, তার দিলের মধ্যে এ জিকির নাই, এ তেলাওয়াত নাই। দিল মরা ব্যক্তির জবান থেকে এই কথা বাইর হইতো না। যদি কোনো বান্দা চেষ্টা করে অজু করিয়া ঘুমাইতো, চেষ্টা করলে আমার আল্লাহ সাহায্য করবা। আর যদি চেষ্টা করে না, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে সাহায্য করতে নাই। আপনি আমি চেষ্টা করা লাগবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করতা। আর প্যারে হাজিরিন, বারবার বলছি, এই মাদ্রাসা আমাদের এলাকার সম্পদ। কথা বলেন না কেন? এই মাদ্রাসা আমাদের এলাকার কি? আমাদের এলাকার সম্পদ। এই মাদ্রাসার জন্য সাহায্য না করতে পারলেও যদি আমি 5 ওয়াক্ত নামাজে বসিয়া একবার বলি আল্লাহ এই মাদ্রাসায় তুমি তোমার দরবারে মকবুলিয়ত দান করো, সুবহানাল্লাহ। যদি আমি একবার বলি আল্লাহ এই মাদ্রাসারে তোমার দরবারে মকবুলিয়ত দান করো, এই কথা হয়তো কিয়ামতের দিন মুসিবতের সময় আপনার এবং আমার জন্য নাজাতের উসিলা হইতে পারে। এই জন্য এটা হলো গিয়ে আল্লাহর নবীর বাগান। এই বাগানে আমাদের দুশ্মনী না ভালোবাসা? কথা বলেন, দুশ্মনী না ভালোবাসা। এবং এই বাগানের মধ্যে এতিম বাচ্চারা আছেন, এতিম বাচ্চারা কি করবেন? মহব্বত করবেন, মাথার মধ্যে হাত বোলাইয়া দিবেন। মাথার মধ্যে কি দিবেন? হাত বোলাইয়া দিবেন, এদেরকে মহব্বত করবেন। আর চিন্তা করবেন আল্লাহ যদি আমাকে একটা সন্তান দান করো, আর যদি আমার সন্তান বড় হয়, আমার বড় ইচ্ছা আমার বাচ্চাকে আমি কোরআনের হাফিজ বানাবো। আল্লাহ তুমি তৌফিক দাও। এই জন্য এই বাচ্চাকে আমি মহব্বত করলাম, এই জন্য এই বাচ্চাকে আমি মায়া করলাম। এই জন্য প্যারে হাজিরিন, আপনি যদি এই বাচ্চাকে মায়া করেন, হয়তো কোনো এক সময় আপনার বাচ্চাকে মানুষরা মায়া করবে, আপনার বাচ্চাও কোরআনের পরিবার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্যারে হাজিরিন, এই মাদ্রাসার উসিলায়, মসজিদের উসিলায় প্রতি বছর এখানে ওয়াজ হয়। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এই যে আজকে জান্নাতের বাগানে আমরা আসছি, আমরা খুশি না বেজার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সব সময়, যতদিন আমরা বেঁচে থাকবো, সব সময় যেন আমরা কি করতে পারি? ভালো কাজ করতে পারি। কি করতে পারি? আমরা ভালো কাজ করতে পারি। ওই ব্যক্তি উত্তম আল্লাহর দরবারে যেই ব্যক্তি সব সময় ভালো কাজ করে। বলেন না আল্লাহু আকবার। ওই ব্যক্তি উত্তম যেই বান্দা আর যেই বান্দি
সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সব সময় আশা করে, আল্লাহ আমার জিহ্বা দিয়ে, আমার জবান দিয়ে, আমার টাকা দিয়ে, আমার পয়সা দিয়ে, আমার কলম দিয়ে, আমার বুদ্ধি দিয়ে সব সময় আমি সমাজের উপকার করব, মানুষের কল্যাণ করব। ওই ব্যক্তির সম্মান আল্লাহর কাছে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি ফরেজগার, আল্লাহওয়ালা, দিনদার, সম্মানে তার ভিতরে ফরেজগারি আছে, বয় আছে। এই জন্য প্যারে হাজিরিন, যেখানে থাকবো, যে অবস্থায় থাকবো, আল্লাহর ভয় নিয়ে থাকবো। কার ভয় নিয়ে থাকবো? আল্লাহর ভয় নিয়ে থাকবো। তার কারণ হলো গিয়া, আমার আব্বাও দুনিয়ার মধ্যে নাই, আমার দাদাকে আপনারা চিনেন, হযরত শাহ আজম শাহ রহমতুল্লাহি আলাইহি, উনিও দুনিয়ার মধ্যে নাই, আমার বড় ভাইও দুনিয়ার মধ্যে নাই, আমিও এই জমিনের মধ্যে থাকবো না। এই জন্য এই জমিনটা বিশাল না সংকীর্ণ? বিশাল, সংকীর্ণ, ছোট্ট জমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই ছোট্ট জমিনে আমাদেরকে আমলের সাথে, ইখলাসের সাথে জিন্দেগি করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।